আজ অনেকদিন পর আম্মু বাজারে গেল বাজার করতে। তো বাজার থেকে আম্মু কি কি আনলো চলুন আপনাদেরকে দেখানো যাক। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ব্লগটা কিন্তু স্কিপ করবেন না, সম্পূর্ণ পুরো ব্লগটা দেখবেন। আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি আম্মু বাড়িতে নেই। আমাকে ঘুমে রেখেই কোথায় যেন চলে গিয়েছে। তারপর 11টা বাজে আম্মু আর নানু এতগুলা বাজার নিয়ে আসলো। যেহেতু আমাদের ঘরে প্রায় অনেক দিন ধরেই বাজার করা হচ্ছিল না, তো বাবা টাকা দেওয়ার পরে আম্মু 1 মাসের জন্য মাছ কিনে নিয়ে আসলো। সাথে কিন্তু আমার প্রিয় খাবারগুলোও এনেছে। আমি টক খেতে অনেক পছন্দ করি, আর যদি সেটা কাঁচা আম হয় তাহলে তো কোনো কথাই নাই। কাঁচা আম খেতে আমি অনেক পছন্দ করি। কাঁচা আম বের হওয়ার পরে 300 টাকা কেজি করেও খেয়েছি। আর এই আমগুলো এনেছে আম্মু মাত্র 50 টাকা কেজি। কাঁচা আমের দাম প্রায় কমে গিয়েছে, তাই আম্মু 5 কেজি কাঁচা আম নিয়ে আসলো আমার জন্য। আর লেবুর দামটা এখন আর কি বলবো, এই যে গোল গোল লেবুগুলো দেখছেন, এগুলো মাত্র 15 টাকা হালি এনেছে। আর লম্বা লম্বা যে লেবুগুলো দেখছেন 5 হালি 20 টাকা দিয়ে এনেছে। অথচ রমজান মাসে এই লেবুগুলো 80 টাকা ও 70 টাকা হালি খেয়েছি। আর এখন কতটা দাম কমে গিয়েছে। তারপর আম্মু এনেছে এই আনারসগুলা। আনারস মাখা খেতে যে এত পরিমাণ ভালো লাগে আমাদের। আর এই ছোট আনারসগুলা এত পরিমাণে মিষ্টি থাকে, একবার আনারস মাখা খেলে আপনার খালি খেতেই মন যাবে। তাই আম্মু ছোট আনারসগুলো 10টা নিয়ে আসলো, যেন আমরা তৃপ্তি করে সবাই মিলে খেতে পারি। তারপরে নিয়ে আসলো এই ছবেদাগুলা। এই ছবেদাগুলো আমাদের ঘরে সবাই পছন্দ করি, তো ছবেদাগুলো একটু কাঁচা ছিল, আম্মু কাঁচাগুলাই নিয়ে আসলো। ঘরে 2 দিন রাখলে পেকে যাবে। তারপর আম্মু নিয়ে আসলো এই পেয়ারাগুলো, কারণ আমরা বাইরের জিনিস একটু কম খাই, তো একটু ফল টল খাওয়ারই চেষ্টা করি। আর এখন তো আসছে গরমের দিন, এই পেয়ারা মাখাও খেতে ইচ্ছা করবে। আচার বা তেঁতুল দিয়ে পেয়ারা মাখা যখন করা হয়, সাথে একটু কাসুন্দি দিয়ে কি পরিমাণ যে টেস্ট লাগে বলার বাহিরে। তারপর নানু নিয়ে আসলো কি নানুর একটা প্রিয় খাবার, এই যে বাঙ্গিটা দেখছেন, এটা হচ্ছে নানুর প্রিয় খাবার। নানু বলে এই গরমের সময় বাঙ্গি খেলে পেট ঠান্ডা থাকে। তারপর আম্মু নিয়ে আসলো শসা। আমরা শসার তরকারি খেতে অনেক পছন্দ করি। এমনিতেও আমরা মাইবিডি একটু ডায়েট করি, তাই শসাটা একটু বেশি বেশি খেতে হয়, তাই এতগুলো শসা নিয়ে আসলো। তারপর আম্মু ভর্তা খাওয়ার জন্য কাঁচা কলা নিয়ে আসলো। আর চিংড়ি মাছ দিয়ে নাকি আম্মুর অনেক লতি খেতে মন চাচ্ছিল, তাই আম্মু এই চিকন লতিগুলো নিয়ে আসলো। আর মোটা লতি থেকে চিকন লতিগুলো এত পরিমাণে টেস্টি হয়, সেটা আমার থেকে আম্মুই ভালো বলতে পারবে, কারণ আমি তো লতি খাই না, আমি জানিও। তারপর নিয়ে আসলো নানুর আর নানুর ছেলের বউয়ের প্রিয় খাবার শুটকি। দেখেন এক গাড়ি শুটকি কিনে নিয়ে আসছে। শাশুড়ি বউ মিলে যে এত শুটকি পছন্দ করে, এই শুটকি গুলো তাদের 1 মাসও যাবে না, বড় জোর 15 দিন যেতে পারে। আমি আর তাইবানটি মিলে এগুলো তো গুছালাম, এখন আমরা খালা বোনজি মিলে 2 জনের 2টা পেয়ারা খেয়ে নেই আগে। আর এদিক দিয়ে আম্মু মাছগুলো ঢেলে ফেললো। এই যে চিংড়ি মাছগুলো দেখছেন, এই চিংড়ি মাছ আমার অনেক খেতে ইচ্ছা করছিল, তাই বাবার কাছ থেকে টাকা নিয়েছিলাম চিংড়ি মাছ আনার জন্য। সাথে আম্মু ট্যাংরা মাছও এনেছে, কারণ আমরা সব ধরনের মাছ খাই, খুব বেছে বেছে মাছ খাই। আর তেলাপিয়া মাছ তো আমার অনেক পছন্দ, তাই তেলাপিয়া মাছও আনতে বলেছিলাম। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই চলুন, এই যে দেখছেন পাঙ্গাস মাছটা, এটা কিন্তু আমাদের ঘরের কেউই খায় না। তারপরও কেন আনা হয়েছে জানেন? এটা শুধু একমাত্র আমার মামা খায়, তাই নানু মামার জন্য এই মাছটা কিনে এনেছে। আর এনেছিল বড় বড় কই মাছ। দেখেন এক একটা কই কত বড় বড়, আর কি তাজা তাজা, দেখেই তো ভয় লাগছিল। আল্লাহই জানে আম্মু এগুলো কিভাবে কাটবে। তো সবাই মিলে মাছগুলো কুটাকুটি করবে, আজকে সবার খবর হয়ে যাবে এতগুলো মাছ কাটতে গিয়ে। তো আম্মু আগে চিংড়ি মাছগুলো আলাদা করে নিচ্ছিল, বড়গুলো আলাদা রাখছে, ছোটগুলো আলাদা রাখছে। তারপর আম্মু ট্যাংরা মাছগুলো কুটে নিচ্ছিল। ছোট মাছগুলো কাটতে যে এত কষ্ট হয়, আমি অবশ্য ছোট মাছ খেতে চাই না, কিন্তু আম্মু জোর করে করে খাওয়ায়। আম্মুর ছোট মাছ অনেক পছন্দ। আম্মু আমাকে খাওয়ায় আর বলে ছোট মাছ খেলে নাকি চোখে দুধই পারে আর মাথায় বুদ্ধিও পারে, তাই জোর করে করে খাওয়ায়। তো আম্মু ছোট মাছগুলো কুটে নিল। এই কয়টা মাছ কাটতে আম্মুর যে কি পরিমাণ সময় লাগছে, আসলে সত্যিই মাছ কাটতে অনেক কষ্ট। দাদার বাড়িতে যখন ছিলাম, তখন যখন বাজার থেকে মাছ আনতো দাদা, আম্মুই মাছ কাটতো। আর আম্মুর নাকি মাছ কাটতে অনেক ভালো লাগে। আর ভালো লাগবে না কেন, সংসারী মেয়ে বলে কথা। এই যে দেখেন এত বড় তেলাপিয়া মাছ,
মাছটা। এখন কিভাবে এই কাঁটাগুলো কাটছে আমার তো দেখে ভয় লাগছিল, মনে হচ্ছিল এখন এনে হাতটা কেটে যায়, কিন্তু আল্লাহ দিল আমার মায়ের কোনো ভয় নেই। আল্লাহর রহমতে আমার মা একাই 100। তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।